দীর্ঘ প্রতীক্ষার পর উদ্বোধন হতে যাচ্ছে গাইবান্ধা কুড়িগ্রামবাসীর দীর্ঘদিনের স্বপ্নের তিস্তা নদীর উপরে নির্মিত মাওলানা ভাসানী সেতু। এই সেতুর মাধ্যমে সরাসরি সড়ক পথে যোগাযোগ শুরু হবে দুই জেলার মধ্যে। ফলে মানুষের মধ্যে বইছে আনন্দের উচ্ছ্বাস। বিস্তারিত জানাতে গাইবান্ধায় আছেন রিপোর্টার নাজমুল ইসলাম নিশাত। সরাসরি যাচ্ছি তার কাছে। বলা যায় যে এটি মূলত গাইবান্ধা এবং কুড়িগ্রামবাসীর দীর্ঘদিনের স্বপ্নের একটি সেতু আজকে উদ্বোধন হতে যাচ্ছে, মাওলানা ভাসানী সেতু, এবং এটি তিস্তা নদীর উপর এখন পুরোপুরি দৃশ্যমান। আমরা দেখছি যে সকাল থেকেই দুই পারে মূলত গাইবান্ধা এবং কুড়িগ্রামের যারা স্থানীয় মানুষ তারা কিন্তু ভিড় করছেন, এবং সেই যে মাহেন্দ্রক্ষণ বেলা 12টায় এই সেতু উন্মুক্ত করে দেওয়া হবে সর্বসাধারণের জন্য, সেই অপেক্ষায় কিন্তু দুই পারের মানুষ কিন্তু আমরা দেখছি যে তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এবং বেলা 12টায় স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এটি উদ্বোধন করবেন, এবং এরপরেই স্থানীয় মানুষের সাথে তিনি মতবিনিময় করবেন। আপনাকে জানিয়ে রেখে এই সেতুটি শুধু যোগাযোগের ক্ষেত্রেই নয়, এটি গাইবান্ধা এবং কুড়িগ্রাম দুই জেলার মধ্যে একটি যোগসূত্র তৈরি করলো এবং দূরত্ব কমালো প্রায় 50 কিলোমিটারের মতো। এর ফলে যোগাযোগের পাশাপাশি এই যে তিস্তা তীরবর্তী যারা মানুষ বসবাস করেন তাদের যে কৃষি পণ্য পরিবহনের ক্ষেত্রে একটি বড় ভূমিকা রাখবে। ফলে স্থানীয় অর্থনীতিতে এটি কৃষি অর্থনীতিতে মূলত ব্যাপক ভূমিকা রাখবে বলছেন স্থানীয়রা। এবং একই সাথে এই সেতুর পাশাপাশি নদী রক্ষা, সংযোগ সড়ক সব মিলিয়ে ব্যয় হয়েছে 925 কোটি টাকা এই সেতু নির্মাণে। এবং স্থানীয়রা যেটি বলছেন যে এই যোগাযোগের যে দ্বার উন্মোচন হলো, এর ফলে স্থানীয় যে শিল্পায়ন সেটি কিন্তু বেগ পাবে। ফলে এই অঞ্চলের অর্থনীতি, এই অঞ্চলের কর্মসংস্থান, শিল্পায়নে নতুন মাইল ফলক তৈরি হবে। আপনাকে জানিয়ে রাখি, কুড়িগ্রামের যে সোনাহাট স্থলবন্দর, সেই স্থলবন্দর থেকে যারা পণ্য আনা নেওয়া করেন, মূলত যারা ব্যবসায়ী, তারা এই সংযোগ সড়কটি এতদিন না থাকবার কারণে কিংবা এই সেতু না থাকবার কারণে তারা রংপুর হয়ে তাদের যে পণ্য সেটি কিন্তু পরিবহন করতেন। এখন কিন্তু এই সেতু হয়েই খুব সহজেই স্বল্প সময় এবং স্বল্প খরচে এখন কিন্তু যোগাযোগ তারা করতে পারবেন। সবকিছু মিলিয়ে বলা যায় যে গাইবান্ধা এবং কুড়িগ্রামবাসীর দীর্ঘদিনের যে স্বপ্নের সেতু সেটি এখন তিস্তার উপরে পুরোপুরি দৃশ্যমান, এবং বেলা 12টায় এটি উদ্বোধন হবে এবং জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। বলা হচ্ছে এই সেতুটি উন্মোচনের এবং উদ্বোধনের মধ্য দিয়ে দুই জেলার মধ্যে যেমন সেতুবন্ধন তৈরি হলো, এবং একই সাথে এই দুই জেলার যে অর্থনীতিতে কিন্তু বড় ভূমিকা রাখবে এই সেতুটি। সবকিছু মিলে আমরা অপেক্ষা করছি বেলা 12টায় কখন এই সেতুটি উদ্বোধন হবে, এবং সব মিলিয়ে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। এতক্ষণ আমরা সরাসরি যুক্ত ছিলাম গাইবান্ধায় মাওলানা ভাসানী সেতু থেকে।